দেখাইছি যে 1 মিনিটে কয়টা ভোট কাটা যায়, তো দেখা যায় যে হাইস্ট 45টা কাটতে পারছে। কয়েক যে আরেকজন এসে বলছে যে আমি কিন্তু 60টা কাটতে পারি মিনিটে, এই মনে করে তারা পয়দা করতেছে। রাজনীতি একদিনের জন্য না, রাজনীতি যদি আপনি ভুল করেন তার মাসুল দিতে হবে সারা জীবন। আর যদি সঠিক পদে থাকেন ওই 3 মাস 6 মাস 1 বছর, এটা রাজনীতির জন্য বড় সময় না। আবার কোন নির্বাচন নাই, 1 মাসের জন্য একটা উপনির্বাচন, ভাঙাচোরার ইলেকশন। আমরা পাঠাইছি আমাদের সিম্বল রাখার জন্য, ভাষায় যাবে না তাকে ধরে পাঠাইছি যে তুমি যে ঘোরাঘুরি করো যে করে ভোট পাও। এইটাও তাদের সহ্য হয় নাই, সারা রাতি ভোট কাটছে এবং দেখাইছি যে 1 মিনিটে কয়টা ভোট কাটা যায়, তো দেখা যায় যে হাইস্ট 45টা কাটতে পারছে। কয়েক যে আরেকজন এসে বলছে যে আমি কিন্তু 60টা কাটতে পারি মিনিটে, এই মনে করে তারা পয়দা করতেছে। এখন আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা, এখন তো এই নবীর উম্মতের কাজ হবে না, আওয়ামী লীগ উম্মত হইতে হবে সবাই, তাহলে তো এই দেশে থাকা যাবে না। শেষ সাহেব আপনি অনেক ভালো ভালো কথা বলছেন, কোর্টে যে বলেন না কেন, আপনি অনেক মুখ বুঝে থাকলে তো কাজ হবে না। আপনার সাংবাদিকরা যায় টেলিভিশন লইয়া, আপনি যাদের সামনে এই কথা বলবেন দেশবাসী শুনবে, সাহস করে বলতে হবে। আপনি তো আমাদের দলের আইনজীবীদের নেতা, আপনি যদি কোর্টে যে না বলেন যে মাননীয় আদালত কোর্টে যা চলতেছে এইটা কোর্ট না, যে বিচার ব্যবস্থা আপনি করতেছেন এইদিকে বিচার ব্যবস্থা বলে না, এইভাবে দেশ চলতে পারে না। আপনি যেখানে বসছেন দাড়ি পাল্লাটা বেকার যাতে না হয় এই দিকে লক্ষ্য রাখবেন, এইটা আপনি করতেছেন না। এটা বেশি শাহাদত আমার সঙ্গে বলছিল যে আপনি ওখানে বসে বড় বড় কথা বলেন বিচারপতি, ও আমাকে 5 বছর আগে বহুবার মওদুদ করেছে, আমি ওই নাই ওই 2 বছর 4 বছর নিয়ে আমার বিচারপতি হওয়া লাগে না, আমি কাজী শাহাদত। আমার সামনে বলছিল ইবাদত রে, কাজী ইবাদত রে। হ্যাঁ, আপনারা বলবেন, কথা খালি আমাদের উপর চাপাই দিয়ে তো লাভ নাই। আমাদের যা বললাম আমরা বলি, সংসদে বলি, বাইরে বলি, টক শোতে বলি, কাউকে ছাড়ি না। এবারে বলছি তো যে যদি স্বাধীনতা হয়, স্বাধীনতা আমরা আনসালাম, সব জায়গায় স্বাধীনতাটা লাগাই দিলে কোথাও কোনো জবাব দিতে নাই। স্বাধীনতা চিকিৎসা পরিষদ, স্বাধীনতা আইনজীবী পরিষদ, স্বাধীনতা সবকিছু, সব স্বাধীনতা, আকাশ থেকে পাতাল পর্যন্ত সব তাদের অধীনে চলে গেছে। এই অবস্থার মধ্যে আমাদের উপর একটা গুরু দায়িত্ব, আমাদের চেয়ারম্যানের উপর আমরা এখানে যেই বল আছে তাকে যে চেয়ারম্যান সাহেব আপনি দায়িত্ব নেবেন, আমরা যে বাড়িতে ঘুমাবো না, দায়িত্ব আমাদের আছে। তার পাশে থেকে তার সাহস যোগানো, তাকে সঠিক সিদ্ধান্ত নিতে বলা। এই যে অবস্থার মধ্যে করলো, তাদের সমস্ত প্রশাসন তাদের পক্ষে, যাইকে নিয়ে বলতেছে যে তোমরা আমার পক্ষে কাজ করবা, তা প্রশাসন যদি তাদের পক্ষে থাকে, পুলিশ যদি তাদের পক্ষে থাকে, র্যাব যদি তাদের পক্ষে থাকে, তা আপনি কোন ভোটারকে আনবেন? আমাদের ভোটার তো মোহাম্মদি করবে না, তাদেরকে বলবে যে আমরা 15-20 বছর খাইতেছি, 42 সাল পর্যন্ত আমরা দেখাইছি, এর মধ্যে বেটা তুমি আসো কেন? তুমি আইসো ভালো কথা, কয়েকটা পোস্টার টোস্টার লইয়া দরকার আমার কাছে 2-5 লাখ টাকা নিয়ে ঘোরাঘুরি করো, আমাকে ইলেকশন করতে দাও, বাজাবে এই করবো না, তাহলে এলাকাও ঢুকতে দেবো না, পরিষ্কার কথা। এই যদি হয় অবস্থা, আমাদের নতুন করে চিন্তা করতে হবে, পরিষ্কার কথা আমি বললাম। আজকাল নদীকালি সেই কাপি আপনারা ভালো বুঝতে পারছেন, আমি কোনো সময় এই সিগন্যাল ডাইনে দিয়ে বাই যাব না, যেদিকে যাব সেদিকে আমাদের যেতে হবে, জনগণকে স্পষ্ট মেসেজ দিতে হবে, যথাসময়, এখন না, আরো সময় আছে। আপনার কিন্তু সময় দ্রুত ফুরে যাচ্ছে, নো, সবার সামনে আছে, সব তাকে এসে জাতীয় পার্টির দিকে। আপনার মধ্যে একদম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সিটে তারা কবি জাতীয় পার্টি, তারা তো কোনো কাজ করে নাই। আর আমরা কি তোমাদের আওয়ামী লীগে মিটিয়ে যাবো নাকি প্রতিদিন বক্তৃতা করতে? কি শক্তি তোমরা দেখতে চাও? ক্রেডেনশিয়াল দাও, এই দেশে কার কি আছে যোগ্যতা, কে কবে করছে, কোন আন্দোলন সংগ্রাম যুদ্ধ কার কত বড় অবদান আছে, লিখে দাও, তোমাদের সাথে আমরা সব জায়গায় লিখে দিতে পারি। বাস করতে চাও? কালকে সাংবাদিক বলছেন একটার সময় এর সাথে আমল তাহলে কি খুব খারাপ ছিল, তাকে আমরা নামাইলাম, সব থেকে ভালো তো সেইটাই ছিল।
তার থেকে তো খারাপ নজির এখন গণতন্ত্রের লেবাস পড়িয়া আপনারা করতেছেন। আমি পাঠাইছি আমাদের মহাসচিবকে পাঠাইছি, আমাদের মাননীয় চেয়ারম্যানকেও পাঠাইছি। আপনি পরে দেখবেন যে সেই আমি সাংবাদিকটা আমাদের দলের না, আমরা তাকে চিনিও না। তাকে আনসার চ্যানেলাইতে রাত্রেবেলা প্রত্যেকটা যে কাগজ, ডেইলি কাগজ তা রিভিউ করা হয়। সেইখানে সে বলছে যে এরশাদে আমল সব থেকে ভালো ছিল তাহলে। এই যে আছে তোমার টেলিভিশন ইসে আছে, ফোনে এখনই খোলো, আমাদের চেয়ারম্যানের ফোনে আছে, আমি এখনই বলতেছি, বাজারে শুনাবো, আমার টেলিফোনে আছে। কালকে রাত্রেবেলা আমি শুনে পাঠাইছি, গভীর রাত্রে চেয়ারম্যানকে পাঠাইছি যে এরশাদে আমল অনেক ভালো ছিল। তাকে আমরা সরাইলাম সব দল একসাথে দিয়া, তারপর আমরা আনলাম কি প্রেসিডেন্টকে সহায় দিয়ে প্রধানমন্ত্রী বানাইলাম। সেই প্রধানমন্ত্রী তো আরো শক্তিশালী হয়ে গেল, আরো স্বেচ্ছাচারী হয়ে গেল। এই দেশে পারে না প্রধানমন্ত্রী, এমন কোন কাজ নাই। প্রেসিডেন্ট এত ক্ষমতা ছিল না যা প্রধানমন্ত্রী আছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রীর এত ক্ষমতা নাই যা আমাদের প্রধানমন্ত্রী আছে।